সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পাবনা শহরের অন্যতম প্রধান সড়ক মুজাহিদ ক্লাব আতাইকলা রোড। খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগ পোহাতে হয় সারা বছরে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হবেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনা জেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক কেন সংস্কার করছে না কর্তৃপক্ষ, তারা কি বলছেন আসলে নিয়ে? শারমিন, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, পাবনা একটি অত্যন্ত প্রাচীন জেলা। এই জেলাতে উন্নয়ন কীরকম হয়েছে সেটা দেখলেই বোঝা যায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তা কিন্তু পাবনা জেলা শহরে ঢুকতেই প্রধান এবং অন্যতম প্রধান সড়ক, যেটাকে আতাইকোলা সড়ক বলা হয়। এই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত করে থাকে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাবনা রেলওয়ে স্টেশন কিন্তু ঠিক এই রাস্তার মাথাতেই রয়েছে এবং পাবনা জেলা বাস টার্মিনালের প্রবেশদ্বার কিন্তু এই রাস্তা। এছাড়া এই রাস্তা দিয়ে কিন্তু বেশ কয়েকটি সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা সরকারি বুলবুল কলেজ সহ যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং পাবনার যত অফিস আদালত রয়েছে সব কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে থাকে। আর এই পাবনা পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কি এই রাস্তার যে বেহাল দশা, রাস্তা কিন্তু 1 বছর আগে থেকেই এটা খানাখন্দে ভরা ছিল, ভাঙাচোরা ছিল, যার কারণে এই রাস্তা দিয়ে যত যানবাহন, ছোট ছোট যানবাহন চলাচল করেছে সবসময় দুর্ঘটনার শিকার হয়েছে। এই রাস্তা দিয়ে যত যাত্রীরা যাতায়াত করেছে সবাই দুর্ঘটনার শিকার হয়েছে। একটু বৃষ্টি হলেই কিন্তু ছোট ছোট গর্ত পানিতে ভরে যায় এবং প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এই রাস্তার আশেপাশে যে সকল কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অলরেডি 2টা কিন্ডারগার্টেন কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, কারণ এই কিন্ডারগার্টেনের সামনেই কিন্তু এই রাস্তায় আমি যদি একটু দেখাই যে বৃষ্টি হওয়ার কারণে টোটাল কাদাতে এবং মাটিতে ভরে গেছে। কিছুদিন আগে, আজ থেকে 3 দিন আগে এলাকাবাসী কিন্তু চাঁদা উঠায় এই রাস্তা এক ধরনের ক্ষোভের সাথেই সংস্কার করার জন্য বাম বৃষ্টি হওয়ার সাথে সাথে এই রাস্তা কিন্তু আবার যে খানাখন্দে ভরা সেই খানাখন্দে ভরে গেছে। আমি একজনের সাথে কথা বলতে চাই যে এই খানাখন্দের রাস্তা কেমন চলছেন আপনারা? এটা তো দেখতেই পাচ্ছেন কেমন চলছে। এটা কোনো রাস্তা হলো? এই রাস্তা দিয়ে জনগণ যেতে বেহাল অবস্থা, রাস্তার এই অবস্থা, এটার এই অবস্থা দেখে আমরা বিভিন্ন ভাবে সহযোগিতা নিয়ে রাস্তা সংস্কারের চেষ্টা করছি স্থানীয়ভাবে। এই রাস্তা আসলে প্রথম শ্রেণীর পৌরসভা হওয়াও এর কোনো অভিভাবক নাই। এই রাস্তা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সংস্কারের জন্য। জি, ধন্যবাদ। আসলে এই পাবনা পৌরসভার মেয়র যিনি ছিলেন আওয়ামী লীগের নেতা শরীফউদ্দীন প্রধান, পালানোর পরে কিন্তু এই পাবনা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত হন পাবনা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। তার সাথেও কিন্তু এলাকাবাসী এবং আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি, তবুও কিন্তু এই রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে এলাকার সচেতন মহল এক ধরনের ক্ষোভের সাথেই কিন্তু জানিয়েছেন যে এই রাস্তা দ্রুত সংস্কার না হলে কিন্তু তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চলাচল কিন্তু এক ধরনের এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তারা কিন্তু চলাচল বন্ধ করে দিয়েছে। এই রাস্তায় অলরেডি গাড়ি ঘোড়া এবং যানবাহন এবং মানুষ যারা যাতায়াত করে থাকে এই রাস্তা দিয়ে কিন্তু তেমনটি চলাচল করতে দেখা যায় না। এলাকাবাসীর দাবি দ্রুত কিন্তু এই রাস্তা সংস্কার করা, তবেই কিন্তু মুক্তি মিলবে। এই ছিল পাবনা প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তার বেহাল দশার অবস্থা। শারমিন।